সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এসএ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন পূর্বে আমরা আপনাদের হুয়াই এর নতুন যে সেটটি মার্কেটে এসেছে Y6 Pro 2019 সেটির আনবক্সিং এবং রিভিউ দেখেছিলাম। আজকে আমরা আপনাদের এই সেটে কিছু বেসিক ইনফরমেশন দেখাবো। অনেকেই আমাদের কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন এই সেটের টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে। তো চলুন শুরু করি। Press the bell icon for latest tech video. Like this video if you like and click the subscribe button. চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসি মিডিয়ার সাথেই থাকুন। এই সেটের যে বিষয়টি আমার কাছে সবার আগে ভালো লেগেছে সেটি হচ্ছে এটার আলট্রা পাওয়ার মোড নামে একটি অপশন আছে, যেটি ব্যবহার করলে আপনার সেটটি পুরো বেসিক ফোনে রূপান্তরিত হবে। তো সেটি কিভাবে করবেন আপনাদের দেখাচ্ছি। প্রথমে উপর থেকে আপনাদের এই মেনুটি নিয়ে আসতে হবে। মেনুটি নিয়ে আসার পর আপনাকে এডিট বাটনে ক্লিক করতে হবে। এডিট বাটনে ক্লিক করার পর এখানে আপনি কিছু ইনফরমেশন দেখতে পাবেন, অর্থাৎ কিছু আপনার অপশন আছে। সেখান থেকে আপনি যেমন দেখতে পাচ্ছেন আলট্রা পাওয়ার সেভার যে বাটনটি এখন দেখতে পাচ্ছেন, এটাকে আপনার উপরে নিয়ে আসতে পারেন। এটা প্রথমত নিচে থাকবে, চাইলে আপনি এটাকে উপরে নিয়ে আসতে পারেন। যেমন আমি আলট্রা পাওয়ার মোড এটাকে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এছাড়া আরও দুটো অপশন নিয়ে আসছি। একটা হচ্ছে আই কমফোর্ট, এটা আমি আপনাদের একটু পরে দেখাবো। তার সাথে আছে রাইট মোড। আমি তিনটি অপশনে নিয়ে আসলাম। এবার আমি আপনাদের আলট্রা পাওয়ার সেভারের এই অপশনটি দেখাবো। আমি এখন আপনাদের আলট্রার ব্যবহারটি দেখাচ্ছি। তো সেক্ষেত্রে ফার্স্টে আমি যেহেতু আলট্রা অপশনটি নিয়ে এসেছি এবং আমি আলট্রা পাওয়ার সেভিং এখানে আমি ক্লিক করব। করার পর এখানে তারা একটি বিষয় উল্লেখ করছে, সেটা হচ্ছে ইন আলট্রা পাওয়ার সেভিং মোড অনলি সার্টেন অ্যাপস আর অ্যাভেলেবল। অর্থাৎ আপনি যখন এই অ্যাপটি ব্যবহার করবেন শুধুমাত্র কয়েকটি অপশন চালু থাকবে, যেগুলো এখন আমরা আপনাদের দেখাবো। তো সেক্ষেত্রে আপনি এনাবল বাটনে ক্লিক করব। আর আপনি যদি এটা রেগুলার ব্যবহার করতে চান সেক্ষেত্রে ডোন্ট রিমাইন্ড মি অ্যাগেন বাটনে ক্লিক করে রাখতে পারেন, সেক্ষেত্রে বারবার এটা আসবে না। তো আমি এখন আলট্রা পাওয়ার মোডে অপশনে ক্লিক করলাম এবং দেখতে পেলাম আমার এখানে তিনটি অপশন চালু আছে। একটা হচ্ছে ডায়ালার, একটা হচ্ছে মেসেজ, আর একটা হচ্ছে কন্ট্যাক্ট। অর্থাৎ আমার সেটটি একটি বেসিক ফোন হয়ে গিয়েছে। এখন আমি শুধুমাত্র কল এবং SMS রিসিভ করতে পারবো এবং পাঠাতে পারবো, এছাড়া আর কোনো কাজ করতে পারবো না। এই মোডের সবচেয়ে ভালো সুবিধাটি হচ্ছে এই মুহূর্তে সব ধরনের অপশন বন্ধ হয়ে গিয়েছে এই তিনটি অপশন ছাড়া, যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনার এখানে ওয়াইফাই, তারপরে আরও যে অপশনগুলো আছে আপনার ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, সব ধরনের অপশন বন্ধ হয়ে গিয়েছে। সেটটি পুরোপুরি বেসিক ফোনে রূপান্তরিত হয়েছে। আপনারা অনেকেই অভিযোগ করে থাকেন, বা যেটা আসলেই সত্য, সেটা হচ্ছে যে অনেক সময় মোবাইলের ব্যাটারির চার্জ থাকে না, বা অনেক সময় অযাচিতভাবে ডাটা নষ্ট হয়ে যায়। তো এই সমস্যার একটা সবচেয়ে ভালো সমাধান হচ্ছে এই আলট্রা পাওয়ার মোড। এটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার এই সমস্যাগুলো দূর করতে পারেন। আর এখান থেকে বের হওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে উপরে যে এক্সিট বাটনটি দেখছেন, এই এক্সিট বাটনে ক্লিক করবেন। এক্সিট বাটনে ক্লিক করার পর এখানে আবার অপশন আসবে, তখন আপনি আবার এক্সিট বাটনে ক্লিক করবেন। করলে আপনি দেখতে পাবেন যে আপনার ফোনটা আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। এই ছিল আপনার আলট্রা মোডের মূল বিষয়। আলট্রা মোডের পর এবার আমি আপনাদের দেখাবো আই কমফোর্ট নামে একটি প্রয়োজনীয় অপশন আছে, যেটা আমাদের চোখের জন্য অত্যন্ত উপকারী। আপনারা জানেন যে স্মার্টফোনের থেকে যে আলো নির্গত হয় সেই আলো চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো সেক্ষেত্রে আপনারা এটাকে আপনাদের চোখের সাথে মানানসই করে নিতে পারেন। যেমন এখন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু মোটামুটি অনেকটা আলো আছে। তো এরকম যদি দীর্ঘক্ষণ ব্যবহার করা হয়, যেটা চোখের জন্য আপনার খুবই ক্ষতিকর এবং অনেক ক্ষেত্রে চোখ ব্যথা করে বা আপনার দুর্বল লাগে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে এটা করতে পারেন এটা এখন আপনাদের দেখাবো। প্রথমে সেটিংস বাটনে ক্লিক করার পর ডিসপ্লে অপশনটিতে আপনি আসবেন। ডিসপ্লে অপশনে আপনি দেখতে পারবেন আই কমফোর্ট নামে একটি অপশন আছে, যেটা অফ করা আছে। তো সেটা এখানে অন করে নিতে পারেন। তাহলে আপনার সেটের দেখবেন যে কালারটি অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখান থেকে আপনারা চাইলে এই আপনাদের যে ডিসপ্লে যে লাইট অপশনটি আছে, চাইলে এভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর এখানে অটো অ্যাডজাস্ট নামে অপশন আছে, সেটাও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এভাবে করে আপনারা আই কমফোর্ট অপশনটি ব্যবহার করতে পারেন। আর শর্টকাট হিসেবে কিন্তু উপরে আমি নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে কিন্তু আই কমফোর্ট অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখন অ্যাক্টিভ আছে। এবারে আমি চলে যাব রাইট মোড নামে একটি অপশন আছে সেটাতে, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা বাই ডিফল্ট এভাবে থাকে, অথবা আপনারা চাইলে উপর থেকে নিয়ে আসতে পারেন। তো রাইট মোডে যখন আপনি ক্লিক করবেন আপনারা এখানে একটা মেসেজ দিবে। সেখানে বলা হচ্ছে এখানে ব্লুটুথ এবং হেডসেটটা বন্ধ হয়ে যাবে এবং কলগুলো অটোমেটিক্যালি আপনাকে ভয়েস SMS এর মাধ্যমে দেওয়া হবে। অর্থাৎ এখানে ভয়েস SMS পাঠিয়ে দেওয়া হবে যিনি কল করেছেন। তো সেক্ষেত্রে আপনি এনাবল করতে চাইলে এনাবলে ক্লিক করতে পারেন। তো এই হয়ে গেল আপনার রাইট মোড।
এখান থেকে আপনার ভয়েস এসএমএস দিয়ে দেওয়া হবে এবং এটার আপনি চাইলে সেটিংস করে নিতে পারেন এবং এখান থেকে আপনি চাইলে যে এক্সিট বাটন আছে যদি এখান থেকে বের হয়ে যেতে চান সেক্ষেত্রে আপনি এক্সিট বাটনে ক্লিক করতে পারেন। মূলত এটা ব্যবহার করা যারা বাইক ব্যবহার করেন, আমাদের দেশে অনেকেই বাইক ব্যবহার করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার বাইক ব্যবহার করার সময় যাতে কোনো সমস্যা না হয় মূলত এই জন্য এটা দেওয়া হয়। চাইলে ব্যবহার করতে পারেন, না ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। এবারে যে গুরুত্বপূর্ণ ফিচারটি দেখাবো সেটা হচ্ছে আপনার সেটের হাই কেয়ার নামে একটি অপশন আছে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই হাই কেয়ার অপশন আসার পর এখানে 3টি অপশন আছে, রিকমেন্ডেড, সার্ভিসেস এবং মি। এখান থেকে আপনি চাইলে আপনার সেটের ওয়ারেন্টি কত তারিখ কতদিন পর্যন্ত সেটা দেখতে পারেন। সেক্ষেত্রে মিতে ক্লিক করে আপনাকে মাই ডিভাইসে ক্লিক করতে হবে। মাই ডিভাইসে ক্লিক করার পর আপনার এখানে কিন্তু এটা দেখাচ্ছে, যেমন ওয়ারেন্টিটা আমার চলে যাবে 2020 সালের আপনার এপ্রিল মাসের 22 তারিখ, এতদিন পর্যন্ত আমার ওয়ারেন্টি আছে, এটা কিন্তু দেখাচ্ছে এবং এখানে বারকোড সহ দিয়ে দিচ্ছে। এটা কিন্তু খুব চমৎকার একটি বিষয়, অর্থাৎ আপনার সেটটি কতদিন পর্যন্ত ওয়ারেন্টি আছে এটা আপনি নিজেই দেখে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ম্যানুয়ালি যদি আপনার কখনো আপনার রসিদটা ক্রয় করার রসিদ হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, এটা দিয়েও আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন। এখানে আরও কিছু অপশন আছে, যেমন চেক ফর আপডেট, এতে ক্লিক করলে কিন্তু আপনার আপডেট প্রয়োজন কিনা সেটা তারা দেখাবে। যেমন এখানে বলছে যে এটা আপডেট করার প্রয়োজন নেই, কারণ আমি প্রথমে এটা আপডেট করে নিয়েছিলাম। আর এখানে আপনি চাইলে লগ ইন বা রেজিস্টার করে নিতে পারেন, যদি প্রয়োজন হয় আপনি আপনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এগুলো দিয়ে লগ ইন করে নিতে পারেন অথবা রেজিস্টার করে নিতে পারেন। আপনি যদি এখান থেকে সার্ভিস নামে যে অপশনটি আছে এটি ব্যবহার করেন, সেখানে কিন্তু আপনার হুয়াইয়ের বিভিন্ন সার্ভিস এবং এর বিভিন্ন অপশন জানতে পারেন। যেমন আপনি যদি এখানে সার্ভিস সেন্টারে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বিভাগ এবং জেলা দিয়ে সার্চ করে দেখতে পারেন যে কোথায় আপনার কোন সার্ভিস সেন্টারটা অবস্থিত এবং কোথা থেকে আপনি প্রয়োজন এটা সার্ভিস সেন্টার নিতে পারেন। যেমন আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ঢাকা বিভাগ ঢাকা জেলা দিয়ে করেছি, তো এখানে দেখাচ্ছে বসুন্ধরা সিটিতে আছে, ধানমন্ডি, যাত্রাবাড়ি, বিভিন্ন জায়গায় আছে। এখানে কিন্তু সার্ভিস সেন্টারগুলো তারা শো করছে, এভাবে আপনি এটা চাইলে দেখে নিতে পারেন। তারপর আপনি যারা রিপেয়ার প্রোগ্রেসে যদি ক্লিক করেন এখানে আপনাকে একটি সিরিয়াল নাম্বার তাহলে দিবে, যখন আপনি সেট রিপেয়ার করতে যাবেন সেই রিপেয়ারের সিরিয়াল নাম্বার এবং এই ভেরিফিকেশন কোড যেটি দেখাচ্ছে এটা দেওয়ার পর আপনার রিপেয়ারের এই অপশনটি দেখাবে যে আপনার সেটটি এখন রিপেয়ারের কোন অবস্থায় আছে এবং কবে নাগাদ আপনি ডেলিভারি পেতে পারেন। তারপর আপনি স্পেয়ার পার্টসের প্রাইস সম্পর্কে জানতে পারেন এখানে ক্লিক করে। এখানে আপনি আপনার প্রোডাক্ট হচ্ছে স্মার্টফোন সিলেক্ট করতে পারেন বা ট্যাবলেট হলে ট্যাবলেট, প্রোডাক্ট মডেল আপনি সিলেক্ট করতে পারেন। মডেল সিলেক্ট করে আপনি বিভিন্ন ধরনের আপনার প্রোডাক্টের আপনার ওটা যে স্পেয়ার পার্ট সেটা সম্পর্কে আপনি জানতে পারেন। এগুলো অ্যাকচুয়ালি আপনি নিজে ব্রাউজ করলেই বুঝতে পারবেন, আমরা আপনাদের সংক্ষেপে দেখে দিচ্ছি। হটলাইন বাটনে ক্লিক করলে তাদের টোল ফ্রি একটি হটলাইন নাম্বার আছে, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটার মাধ্যমে আপনি সোম থেকে রবিবার সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবেন যে কোনো মোবাইল থেকে। এটি তাদের অত্যন্ত চমৎকার একটি সার্ভিস এবং হুয়াই এই সার্ভিসটি দেওয়ার জন্য তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারপরে আপনারা চাইলে আপডেট বাটনে ক্লিক করলে এটার আপডেটের বিষয়টা দেখে নিতে পারেন, যেটা একটু আগে দেখালাম আপনাদের। এখানে আরও অনেক ধরনের অপশনগুলো আছে, আপনারা চাইলে এগুলো একটু ব্যবহার করে দেখতে পারেন। এছাড়া আপনারা এখানে টিপস নামে একটি বাটন দেখতে পাচ্ছেন, অ্যাপ, এটার মাধ্যমে আপনারা চাইলে বিভিন্ন বিষয়ের উপর টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখে নিতে পারেন। অ্যাকচুয়ালি এটা একটু ব্রাউজ করলে আপনারা খুব সহজেই বুঝে যাবেন। তো এই ছিল মূলত আপনার Huawei Y6 Proর যে বেসিক যে অ্যাপগুলো আছে, যেটা বাই ডিফল্ট সেটের সাথে দেওয়া আছে এবং টিপস অ্যান্ড ট্রিক্স হিসেবে কাজে লাগানো যায়, সেগুলো সম্পর্কে আমরা আপনাদের একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এগুলো ব্যবহার করলে আশা করছি আপনারা সেটটাকে অনেকটা স্মুথলি ব্যবহার করতে পারবেন এবং সেট থেকে ভালো একটি সার্ভিস পাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। এছাড়া আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানান। আমরা সবসময় বলে থাকি আপনাদের কমেন্টকে আমরা সবসময় প্রাধান্য দিয়ে থাকি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।